সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো তুমি যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি চর্চা করবে, ততই তোমার মনে থাকবে। এগুলো সবসময় তোমার রিভিশনের মধ্যে রাখতে হবে। এখানে আমাদের প্রথম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হচ্ছে বিলিভ ইন। বিলিভের সাথে ইন যুক্ত করে আমরা অর্থটি পাচ্ছি বিশ্বাসী। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মুসলিম বিলিভ ইন আল্লাহ, মানে হচ্ছে মুসলমানরা আল্লাহ বিশ্বাস করে। দেন দ্য নেক্সট ওয়ান ইজ বুস্ট অফ অথবা বুস্ট অ্যাবাউট। বুস্ট অফও হতে পারে, অ্যাবাউটও হতে পারে, সেটি তোমরা মনে রাখবে। আর যার অর্থ দাঁড়াবে দম্ভ করা। হি বুস্ট অফ অর অ্যাবাউট হিজ রিচেস। তার যে সম্পদ রয়েছে, তার যে তার যে সম্পদ রয়েছে, টাকা পয়সা রয়েছে, সেটির জন্য সে দম্ভ করে বা সেটি নিয়ে সে দম্ভ করে। দ্য নেক্সট ওয়ান ইজ বেয়ার অফ, মানে শূন্য, খালি, নেই বললেই চলে। তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ঢাকা ইজ অলমোস্ট বেয়ার অফ ট্রিজ। ঢাকার মধ্যে আমাদের গাছের সংখ্যা কিরকম বা গাছের পরিমাণ কিরকম? অবশ্যই অনেক অল্প। তাই আমরা বলতে পারি ঢাকা ইজ অলমোস্ট, প্রায়, বেয়ার অফ ট্রিজ, মানে হচ্ছে গাছ শূন্য, গাছ বিহীন। দ্য নেক্সট ওয়ান ইজ বি স্যাড উইথ। বি স্যাড উইথ মানে হচ্ছে সমস্যায় জর্জরিত, সমস্যায় আক্রান্ত। এটা হতে পারে আমাদের কান্ট্রি, হতে পারে এটা সোসাইটি, হতে পারে কোনো ব্যক্তি হতে পারে। এখানে উদাহরণ হিসেবে আমরা দিয়েছি আওয়ার কান্ট্রি ইজ বি স্যাড উইথ মেনি প্রবলেমস। আমাদের দেশ অনেক ধরনের সমস্যায় জর্জরিত, আমরা সকলে মিলে সেই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য কাজ করতে হবে। দ্য নেক্সট ওয়ান ইজ bereft অফ, বঞ্চিত। যখন কেউ কোনো অধিকার থেকে বা কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, তখন আমরা বলতে পারি bereft অফ। বিরেফটের সাথে আমাদেরকে অফ বলতে হবে, তাহলে আমরা বঞ্চিত এই মিনিংটি পেয়ে যাব। আর উদাহরণ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ দ্য চাইল্ড ওয়াজ bereft অফ ইটস মাদার। চাইল্ড হওয়ার কারণে কিন্তু এখানে ইটস হয়েছে, তার মানে হচ্ছে বাচ্চাটি তার মা হতে বঞ্চিত হয়েছিল। সেটা হতে পারে কোনো অ্যাক্সিডেন্টের কারণে অথবা অন্য যে কোনো কারণে। ওকে, নেক্সট যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি আছে সেটি আমরা এখন দেখে নিব। কনফিডেন্স ইন। যখন তোমার কোনো দৃঢ় বিশ্বাস থাকবে, তোমার আত্মবিশ্বাস প্রবল থাকবে, তখন তুমি বলতে পারো কনফিডেন্স ইন, দৃঢ় বিশ্বাসী। আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন, আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন হিম। তার প্রতি আমার দৃঢ় বিশ্বাস আছে, কারণ তার সাথে আমি কাজ করেছি, তার কাজের ফিডব্যাক আমি দেখেছি। এখন তার যে কোনো একটা প্রজেক্ট দিলে আমার তার প্রতি দৃঢ় বিশ্বাস কাজ করে, বা তার প্রতি আমার যখন দৃঢ় বিশ্বাস থাকবে তখন আমি সেটা বলতে পারি কনফিডেন্স ইন। আই হ্যাভ গ্রেট কনফিডেন্স ইন হিম। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ কনগ্রেচুলেট অন, অভিনন্দন। কনগ্রেচুলেট ইন, অ্যাবাউট এগুলো দিলে কিন্তু হবে না, আমাদেরকে কনগ্রেচুলেট অন বলতে হবে, অভিনন্দন। আই কনগ্রেচুলেট ইউ অন ইউর সাকসেস। তোমার সফলতার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি, বা তোমার সফলতার জন্য অভিনন্দন। দ্য নেক্সট ওয়ান ইজ কল অন। কল অন মানে দেখা করা, কারোর সাথে মিট করা। দ্য অ্যাম্বাসেডর কলড অন দ্য প্রাইম মিনিস্টার। রাষ্ট্রদূত প্রাইম মিনিস্টারের সাথে বা প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছিল। এখানে যেহেতু কলড হয়েছে তাহলে এটা পাস্ট ফর্মে চলে গেল। দ্য নেক্সট ওয়ান ইজ কোলাইড উইথ। যখন সংঘর্ষ বাঁধবে, সেটা হতে পারে দুটো পার্টির মধ্যে, দুটো ভেহিকলের মধ্যে, যে কোনো কিছুর মধ্যে যখন সংঘর্ষ হবে তখন সেটাকে আমরা বলবো কোলাইড উইথ। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছ দ্য কার কোলাইডেড উইথ আ ট্রাক। কোলাইডেড উইথ আ ট্রাক, গাড়িটির একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছিল। ওকে, তারপরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি আছে সেটি হলো কমপ্লাই উইথ। কমপ্লাই উইথ মানে হচ্ছে মান্য করা, মানা, কারো কথা শোনা। ওকে, আর উদাহরণ হিসেবে আমরা দিয়েছি এখানে আই অলওয়েজ কমপ্লাই উইথ হিজ রিকোয়েস্ট। কমপ্লাই উইথ হিজ রিকোয়েস্ট, সে আমার কাছে যখনই কোনো রিকোয়েস্ট করে আমি সেটি মেনে চলি বা রাখার চেষ্টা করি। এই ধরনের সিচুয়েশনে তুমি বলতে পারো ইউ অলওয়েজ কমপ্লাই উইথ হিজ রিকোয়েস্ট অর হার রিকোয়েস্ট। ওকে, ফাইন, নেক্সট স্লাইডে চলে আসো। কন্টেম্পট ফর, ঘৃণা। তোমার যখন কোনো একটা বিষয় সম্পর্কে ঘৃণা কাজ করবে, তুমি যখন একটা বিষয় ডিসলাইক করবে, তখন তুমি বলতে পারো আই হ্যাভ কন্টেম্পট ফর দিস অর দ্যাট। যেমন আমরা এখানে বলেছি আই হ্যাভ আ কন্টেম্পট ফর ওয়াইন, মানে হচ্ছে আমি মদ ঘৃণা করি, মদের প্রতি আমার ঘৃণা কাজ করে। দ্য নেক্সট ওয়ান ইজ ক্লু টু,
সমাধানের সূত্র, যে কোনো জটিল সমস্যা সমাধানের সূত্র থাকে, তখন আমরা সেটাকে বলতে পারি ক্লু টু। এখানে নির্দেশ দেওয়া হয়েছে ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মিস্ট্রি, এই রহস্যের সমাধান, এই রহস্যটা সমাধান করার সূত্রটি খুঁজে বের করো। ওকে, তারপরে যেটি আমাদের হাতে আছে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটি হলো কোয়েনসাইড উইথ, সদৃশ হওয়া, মিল হওয়া, সামঞ্জস্যপূর্ণ হওয়া। তাহলে উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি ইউর স্টোরি, তোমার যে গল্প সেটি হচ্ছে কোয়েনসাইড উইথ, তোমার গল্পটি সাদৃশ্যপূর্ণ, উইথ হিজ, তার যে গল্পটি রয়েছে সেটির সাথে তোমার গল্পটি সাদৃশ্যপূর্ণ। এই ধরনের সিচুয়েশনে তুমি বলতে পারো ইউর স্টোরি ইজ কোয়েনসাইড উইথ হার, অথবা মাই স্টোরি ইজ কোয়েনসাইড উইথ ইউর্স। ওকে, অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ কমেন্ট আপন। কমেন্ট আপন, কোনো বিষয়ের উপর মন্তব্য করা, কোনো বিষয় নিয়ে মন্তব্য করা। এখানে উদাহরণটি দেখতে পাচ্ছ তোমরা, কমেন্ট আপন দিস প্যাসেজ, তোমাকে একটি প্যাসেজ দেওয়া হলো এবং আমি তোমাকে বললাম এই প্যাসেজটি নিয়ে মন্তব্য করো, তখন আমি ইংরেজিতে বলবো কমেন্ট আপন দিস প্যাসেজ। ওকে, তারপরের যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি আমাদের কাছে আছে সেটি হলো কম্পিটেন্ট ফর। কম্পিটেন্ট ফর মানে হচ্ছে যোগ্য, যে কোনো একটা পোস্টের জন্য যোগ্য, যে কোনো একটা কাজ করার জন্য যোগ্য, যে কোনো একটা পদের জন্য যখন কেউ একজন যোগ্য হবে তখন আমরা বলতে পারি যে হি ইজ কম্পিটেন্ট ফর দ্যাট পোস্ট। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছ মুকুল, একজন ব্যক্তি, ওয়াজ কম্পিটেন্ট ফর এনি পোস্ট, সে সব ধরনের কাজে দক্ষ ছিল, তাই তাকে বলা হচ্ছে মুকুল ওয়াজ কম্পিটেন্ট ফর এনি পোস্ট। তোমাকেও সব কাজে দক্ষ হতে হবে। ওকে, নেক্সট স্লাইডে চলে আসো। কম্পেয়ার উইথ, কম্পেয়ার উইথ সিমিলার থিংস যখন হবে তখন তোমাকে উইথ ব্যবহার করতে হবে, আর যখন ডিসিমিলার থিংস হবে তখন টু ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, যখন সামঞ্জস্যপূর্ণ একই ক্যাটাগরির দুটি বিষয়ের মধ্যে তুমি তুলনা করবে তখন তোমাকে বলতে হবে কম্পেয়ার উইথ সিমিলার থিংসের ক্ষেত্রে, আর যখন তুমি ডিসিমিলার থিংস, দুটি ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে কম্পেয়ার করবে তখন তোমাকে বলতে হবে কম্পেয়ার টু। উদাহরণ দিলে বিষয়টি আরেকটু ক্লিয়ার হয়ে যাবে, যেমন কম্পেয়ার আকবর, আকবর একজন ব্যক্তি, উইথ আওরঙ্গজেব, আওরঙ্গজেবের সাথে আকবরের তুলনা করা হয়েছে, দুজন ব্যক্তির তুলনা করা হয়েছে, তাই এখানে উইথ ব্যবহার করা হয়েছে। আর অন্যদিকে দেখো অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, অ্যাঙ্গার হচ্ছে এক ধরনের ফিলিংস, রাগকে আগুনের সাথে তুলনা করা হয়। এই দুটি কিন্তু একই জিনিস না বা একই ক্যাটাগরির জিনিস না, তাই এখানে তুলনা করার ক্ষেত্রে টু ব্যবহার করা হয়েছে। ওকে, দ্য নেক্সট ওয়ান ইজ কম্পিট উইথ অথবা কম্পিট ফর, এর অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা। হি কম্পিটেড উইথ মি ফর দ্য পোস্ট, হি কম্পিটেড, এখানে উইথ দিতে পারি অথবা ফর দিতে পারি, ফর দ্য পোস্ট, একটি পোস্টের জন্য আমরা দুজনে অ্যাপ্লাই করেছিলাম, সে আমার সাথে এই পোস্টটিতে যোগ্য হওয়ার জন্য বা এই পোস্টটিতে চান্স পাওয়ার জন্য প্রতিযোগিতা করেছিল। ওকে, তার পরবর্তী যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি রয়েছে সেটি হলো কমপ্লেইন টু আ পারসন। আমরা যখন একজন ব্যক্তির কাছে কমপ্লেইন করব, সেটা হতে পারে আমার অফিসের কোনো বস বা তোমার সিনিয়র কোনো ভাই, তখন তার কাছে যখন কমপ্লেইন করবা তুমি বলতে পারো কমপ্লেইন টু। আর যে বিষয়টির এগেইনস্টে বা যে বিষয়টির বিরুদ্ধে তুমি কমপ্লেইন করবে সেটি এখানে বলে দিবে এগেইনস্ট অ্যানাদার, মানে হচ্ছে যখন অপর একজন ব্যক্তির কথা বলবে তখন এখানে বলবে, অথবা সেই ব্যক্তির কোনো একটা কাজ, সেই ব্যক্তির কোনো একটা ব্যবহার, সেই ব্যক্তির কোনো একটা দোষ সম্পর্কে যখন তুমি অভিযোগ করবে বা কমপ্লেইন করবে সেটি তুমি এখানে উল্লেখ করে দিবে। উদাহরণ দিলে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটি একবার পড়ে নেই। হি কমপ্লেইনড টু মি, সে আমার কাছে অভিযোগ করেছিল অ্যাগেইনস্ট ইউ, তোমার ব্যাপারে বা তোমার বিরুদ্ধে সে আমার কাছে অভিযোগ করেছিল, অথবা সে তোমার ইউর কন্ডাক্ট, তোমার ব্যবহারের ব্যাপারে বা তোমার কোনো একটা ব্যবহার তার কাছে খারাপ লেগেছিল সেটা নিয়ে সে আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। ওকে, এতক্ষণ আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছি। পরীক্ষার প্রশ্নপত্রে আমাদের সেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটি কিভাবে আসবে এবং আমরা কিভাবে অ্যান্সার করব সেটি আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। আমরা এতক্ষণ যে এক্সাম্পলগুলো বা যেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো নিয়ে আলোচনা করেছি সেটির মধ্যে থেকে একটি আমরা এখানে চুজ করেছি। তাহলে দেখো আমাদের প্রশ্নটি হচ্ছে আই ডু নট বিলিভ ড্যাশ হিম, আমি বিশ্বাস করি না। এখানে কোন প্রেপোজিশনটি আমরা ব্যবহার করব? যদি আমি বলি বিলিভ অ্যাবাউট, এটি হচ্ছে না, ক্রস দিলাম। আই ডু নট বিলিভ ইন
এটি হচ্ছে যখন আমি কারোর প্রতি বিশ্বাস রাখবো। যেমন আমরা উদাহরণ হিসেবে পড়েছিলাম মুসলিমস বিলিভ ইন আল্লাহ, তাহলে এখানে বিলিভ ইন সঠিক উত্তর। সঠিক উত্তর পাওয়ার পরে আমাদের হাতে দুটি অপশন আছে, সেগুলো আমরা স্কিপ করব না, বরং আমরা মনোযোগ সহকারে একবার চোখ বুলিয়ে যাব, আমরা দেখব মিল হয় কিনা। যেমন বিলিভ ফর হচ্ছে না, বিলিভ টু হচ্ছে না, তাহলে আমরা আরও কনফিডেন্টলি উত্তরটা করতে পারলাম যে বিলিভের সাথে ইনই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ধন্যবাদ।